এফসিআরএ বিলে মোদির বিশাল চাল, আমেরিকা ও চীনের মাথায় হাত, বিদেশ থেকে আসা অর্থের উপর কেন হঠাৎ আরও কড়া নজরদারির সিদ্ধান্ত, কেন এই বিল নিয়ে আন্তর্জাতিক মহলে এত আলোচনা? এটি কি শুধুই একটি প্রশাসনিক সংস্কার, নাকি ভারতের দীর্ঘমেয়াদী নিরাপত্তা, স্বচ্ছতা এবং নীতিগত সিদ্ধান্তকে আরও শক্তিশালী করার এক বড় পদক্ষেপ? যদি কোনো সংস্থা বিদেশি অর্থ গ্রহণ করে, তাহলে সেই অর্থ কোথা থেকে এলো, কেন এলো এবং কোথায় খরচ হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর জানা কি একটি স্বাধীন রাষ্ট্রের অধিকার নয়? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব এমন একটি বিষয় যা আগামী দিনে ভারতের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেফারেন্সের জন্য ঘটনার একটি প্রতিবেদন আপনাদের সামনে দেওয়া হলো। একদিকে বিদেশি অনুদান, অন্যদিকে জাতীয় স্বার্থ, স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য কিভাবে বজায় রাখা যায়? কেন 2026 সালের প্রস্তাবিত এফসিআরএ সংশোধন নিয়ে এত আলোচনা? বিশ্বের অন্যান্য বড় দেশও কি একই ধরনের আইন অনুসরণ করে? আর যদি কোনো সংস্থা সম্পূর্ণ নিয়ম মেনেই কাজ করে, তাহলে নতুন পরিবর্তনগুলোকে ঘিরে উদ্বেগের কারণই বাকি। শেষ পর্যন্ত পুরো বিষয়টি বোঝার জন্য ভিডিওটি অবশ্যই দেখুন, কারণ এই আলোচনা শেষে আপনি শুধু এফসিআরএ নয়, বরং বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কেও পরিষ্কার ধারণা পাবেন। তবে তথ্যগুলো সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিও দেখে ভালো লাগলে বেশি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। কমেন্টে জয় হিন্দ, জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ভারতের উন্নয়নের যাত্রায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা বরাবরই একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্বাধীনতার পর থেকেই বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক, স্বাস্থ্য ও মানবিক কাজে বহু স্বেচ্ছাসেবী সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর মধ্যে অনেক সংস্থা বিদেশ থেকে অনুদান পেয়েছে, কিন্তু প্রশ্ন হলো, একটি সার্বভৌম রাষ্ট্রের কি অধিকার নেই জানতে যে বিদেশ থেকে আসা অর্থ কোন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে? ঠিক এই প্রশ্ন থেকেই ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট বা এফসিআরএ এর জন্ম। প্রথমবার 1976 সালে এই আইন চালু হয়। তখন মূল লক্ষ্য ছিল বিদেশি অনুদানের মাধ্যমে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর উপরে কোনো অযাচিত প্রভাব যাতে না পড়ে তা নিশ্চিত করা। পরবর্তী সময়ে 2010 সালে আইনটি নতুনভাবে সংশোধিত হয় এবং নিবন্ধন, হিসাবরক্ষণ এবং রিপোর্টিংয়ের ক্ষেত্রে আরও সুস্পষ্ট নিয়ম আনা হয়। এরপর 2020 সালে আবারও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়, যার উদ্দেশ্য ছিল বিদেশি অর্থের প্রবাহকে আরও স্বচ্ছ করা এবং তার ব্যবহার সম্পর্কে কার্যকর নজরদারি নিশ্চিত করা। 2026 সালে যে নতুন সংশোধনগুলি নিয়ে আসা হচ্ছে, সেগুলিকে সরকার একটি ধারাবাহিক সংস্কারের অংশ হিসেবে দেখছে। এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি, বিদেশি অনুদানের ব্যবহার আরও স্পষ্টভাবে পর্যবেক্ষণ করা এবং আইনের প্রয়োগকে আরও কার্যকর করা। অর্থাৎ একটি সম্পূর্ণ নতুন কোনো আইন নয়, বরং বহু বছর ধরে বিদ্যমান একটি আইনের আরও পরিমার্জিত সংস্করণ হিসেবে বিবেচিত হচ্ছে। এখন আসা যাক সবচেয়ে আলোচিত পরিবর্তনগুলোর কথায়। প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হল বিদেশি অর্থে তৈরি সম্পদের তদারকি। আগে কোনো সংস্থার এফসিআরএ নিবন্ধন বাতিল হয়ে গেলে বা মেয়াদ শেষ হলে সেই বিদেশি অর্থে তৈরি সম্পদের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারত। নতুন প্রস্তাবে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে একটি নির্ধারিত কর্তৃপক্ষ সেই সম্পদের দায়িত্ব নেবে। এর ফলে সম্পদ অন্যত্র সরে যাওয়া বা উদ্দেশ্য বহির্ভূতভাবে ব্যবহারের সম্ভাবনা কমবে এবং ভবিষ্যতে আইনি স্বচ্ছতাও বাড়বে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরিবর্তন হল নিবন্ধনকে নির্দিষ্ট উদ্দেশ্য এবং নির্দিষ্ট ভৌগোলিক এলাকার সঙ্গে আরও স্পষ্টভাবে যুক্ত করা। অর্থাৎ কোনো সংস্থা যে কাজের জন্য অনুমোদন পেয়েছে, সেই কাজ এবং সেই অনুমোদিত ক্ষেত্রেই বিদেশি অর্থ ব্যবহার করতে হবে। এর ফলে প্রকল্প ভিত্তিক জবাবদিহিতা আরও শক্তিশালী হবে এবং অর্থ ব্যবহারের ক্ষেত্রে স্পষ্টতা বাড়বে। প্রশাসনিকভাবে এটি পর্যবেক্ষণ ও নিরীক্ষাকেও আরও সহজ করে তুলতে পারে। তৃতীয় আলোচিত বিষয়টি হল ধর্মীয় কার্যক্রমের সংজ্ঞা আরও পরিষ্কার করা। প্রস্তাবিত সংশোধনে বলা হয়েছে যে ধর্মীয় কর্মকাণ্ড এবং ধর্মান্তরকরণমূলক কার্যকলাপকে এক বিশেষ হিসেবে দেখা হবে না। অর্থাৎ অনুমোদিত ধর্মীয় কার্যক্রমের মধ্যে ধর্মান্তরকরণকে অন্তর্ভুক্ত করা হবে না। এই পরিবর্তনের লক্ষ্য হিসেবে সমর্থকরা বলছেন, আইনের ভাষাকে আরও স্পষ্ট করা এবং বিভিন্ন ধরনের কার্যকলাপের মধ্যে পরিষ্কার পার্থক্য তৈরি করা। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তনগুলো নিয়ে এত আলোচনা কেন? কারণ
এফসিআরএ শুধুমাত্র অর্থনৈতিক বা প্রশাসনিক আইন নয়, এটি জাতীয় নিরাপত্তা, নীতিগত স্বচ্ছতা এবং বিদেশি অর্থের ব্যবহারের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক কাঠামো। সরকারের বক্তব্য অনুযায়ী বিদেশি অনুদান গ্রহণ করা নিষিদ্ধ নয়, তবে সেই অর্থের উৎস, উদ্দেশ্য এবং ব্যবহার সম্পর্কে পূর্ণ স্বচ্ছতা থাকা জরুরি। সমর্থকদের মতে বিশ্বের বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় অর্থ শুধু উন্নয়নের মাধ্যম নয়, এটি বিভিন্ন দেশের সফট পাওয়ার, নীতি প্রভাব এবং কূটনৈতিক কৌশলেরও একটি অংশ হতে পারে। তাই কোনো সার্বভৌম রাষ্ট্রের পক্ষে বিদেশি অর্থের প্রবাহ সম্পর্কে সঠিক তথ্য রাখা এবং প্রয়োজনীয় নিয়ম প্রয়োগ করা একটি স্বাভাবিক প্রশাসনিক দায়িত্ব। এই প্রসঙ্গে আরেকটি বিষয় উল্লেখ করা হয়, যদি কোনো উন্নয়ন প্রকল্প, অবকাঠামো নির্মাণ বা জনস্বার্থমূলক উদ্যোগের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষ বিদেশি অর্থ গ্রহণ করে, তাহলে সেই অর্থের ব্যবহার সম্পূর্ণ স্বচ্ছ হওয়া উচিত। এতে একদিকে প্রকল্পের বিশ্বাসযোগ্যতা বাড়ে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও আস্থা তৈরি হয়। সমর্থকদের যুক্তি, স্বচ্ছতা যত বাড়বে, প্রকৃত সামাজিক উন্নয়নমূলক সংস্থাগুলিও তত বেশি বিশ্বাসযোগ্যতা অর্জন করবে। অনেকেই মনে করেন এই পরিবর্তনের ফলে সৎভাবে কাজ করা সংস্থাগুলির কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ তারা নিয়মিত হিসাব রাখে, নিরীক্ষা করায় এবং আইন অনুযায়ী রিপোর্ট জমা দেয়। বরং একটি স্পষ্ট ও শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো থাকলে প্রকৃত সামাজিক কাজ এবং অনিয়মের মধ্যে পার্থক্য করা আরও সহজ হয়ে যায়। এবার আন্তর্জাতিক দিকটি দেখা যাক। শুধু ভারতই নয়, বিশ্বের অনেক বড় গণতান্ত্রিক দেশ বিদেশি অর্থ বা বিদেশি প্রভাব সম্পর্কিত স্বচ্ছতার জন্য বিভিন্ন আইন প্রয়োগ করে। যুক্তরাষ্ট্রে রয়েছে ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট বা এফএআরএ। এই আইনের উদ্দেশ্য হল, যদি কেউ কোনো বিদেশি প্রতিষ্ঠানের নির্দেশে বা স্বার্থে কাজ করেন, তাহলে তার সম্পর্কে নির্দিষ্ট তথ্য প্রকাশ করা। অস্ট্রেলিয়া বিদেশি প্রভাবের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য পৃথক নিবন্ধন ব্যবস্থা চালু করেছে। যুক্তরাজ্য বিদেশি প্রভাব ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন আইনকে সময়ের সঙ্গে আরও শক্তিশালী করেছে। কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশও বিদেশি অর্থ, জাতীয় নিরাপত্তা এবং স্বচ্ছতার বিষয়ে নিয়মিত নীতিগত পরিবর্তন আনছে। অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়েও এই ধরনের নিয়ন্ত্রক ব্যবস্থা কোনো ব্যতিক্রম নয়, বরং বিভিন্ন দেশ নিজেদের প্রয়োজন অনুযায়ী তা উন্নত করছে। এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা জরুরি, বিদেশি অনুদান নিজে কোনো নেতিবাচক বিষয় নয়। শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা, দুর্যোগ মোকাবিলা এবং মানবিক সহায়তার মতো বহু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ইতিবাচক ভূমিকা পালন করে, তবে সেই সহযোগিতা যাতে স্বচ্ছ, আইনসম্মত এবং ঘোষিত উদ্দেশ্যের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেটি এফসিআরএ এর মূল দর্শন হিসেবে তুলে ধরা হয়। ধরা যাক, কোনো সংস্থা বিদেশি অনুদান নিয়ে গ্রামীণ স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে। যদি সেই অর্থ নির্ধারিত কাজেই ব্যবহার হয়, সমস্ত হিসাব সময়মতো জমা পড়ে এবং নিরীক্ষা সম্পন্ন হয়, তাহলে নিয়ন্ত্রক ব্যবস্থার মধ্যেই সেই কাজ চালিয়ে যাওয়া সম্ভব। আবার যদি কোনো প্রকল্পের উদ্দেশ্য পরিবর্তিত হয়, তাহলে সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদনের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ আইনটির মূল জোর রয়েছে স্বচ্ছতা এবং জবাবদিহিতার উপরে। 2026 সালের সংশোধন নিয়ে যে আলোচনা হচ্ছে, সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ যুক্তি হল প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ। বর্তমানে আর্থিক লেনদেন, ডিজিটাল রেকর্ড এবং নিরীক্ষা ব্যবস্থা আগের তুলনায় অনেক উন্নত। ফলে বিদেশি অনুদানের উৎস, ব্যবহার এবং রিপোর্টিং আরও দ্রুত এবং কার্যকরভাবে যাচাই করা সম্ভব। এর ফলে প্রশাসনিক প্রক্রিয়াও আরও আধুনিক হতে পারে। সবশেষে বলা যায়, এফসিআরএ নিয়ে আলোচনা শুধু একটি আইনের আলোচনা নয়, এটি স্বচ্ছতা, প্রশাসনিক দক্ষতা, আন্তর্জাতিক সহযোগিতা এবং জাতীয় স্বার্থ, এই চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে সংযোগস্থল। কোনো সংস্থা যদি আইন মেনে স্বচ্ছভাবে এবং ঘোষিত উদ্দেশ্য অনুযায়ী কাজ করে, তাহলে নিয়মিত রিপোর্টিং এবং নিরীক্ষা সেই কাজের বিশ্বাসযোগ্যতাকেই আরও শক্তিশালী করতে পারে। অন্যদিকে প্রশাসনিক কাঠামো আরও সুসংগঠিত হয় বা দীর্ঘমেয়াদে দেশের নীতিগত সক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আপনাদের এই বিষয়ে কি মতামত, সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।